তিথিতে যদি ভালো করেন কোনোদিনও ক্ষয় হবে না, আর খারাপ করলেও কোনোদিনও ক্ষয় হবে না। এই জন্য বলছে অক্ষয় তিথিতে এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকে, কোনো পায়চিত্তের পাপের পায়চিত্তের বিধান নেই, শাস্ত্রে বলা হয়েছে। এই জন্য অক্ষয় তিথিটা আমাদের পালন করা উচিত, সেটা বিশেষ একটা তিথি। আর আর চন্দন যাত্রা, তো চন্দন যাত্রা কিভাবে শুরু হয়েছিল বলছে এই দিনে অত্যন্ত উত্তাপ থাকে, তো চন্দন যখন শরীরে দেওয়া হয় তখন কি হয়, তাপ নিবারণ হয়, শরীরকে ঠান্ডা রাখে। তো ভগবান এই লীলাবিলাস কেন করছেন, কারণ ভক্তরা ভগবানের সেবা করার জন্য। তো এখন এই মাধবেন্দ্রপুরী ছিলেন ভগবানের খুবই অন্তরঙ্গ ভক্ত। তো তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। তো বৃন্দাবনে গিয়ে তিনি অযাচিতভাবে সেবা করতেন। অযাচিত মানে উনি চাইয়া কারোর কাছ থেকে খাবে না। তো তিনি বয়ে বয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে তিনি সারাদিন সারা রাত জপ করতে করতে যখন রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, তখন রাধারানী বলছে এই কৃষ্ণ, আমার বৃন্দাবনে কেউ উপবাস থাকে না, তা আমি ওর সামনে যেতে চাই না। আমি ছলনা করে তোমার সামনে ওর সামনে যেতে চাই না, তুমি তো ছল জানো, সবই জানো, তোমার ভক্তকে কিভাবে খাওয়াইবা তুমি জানো। তখন কৃষ্ণ এক বাটি দুধ নিয়ে এসে বলছে, এ গোপাল, এখান দিয়ে গোপিকারা গেছে, তুমি বলে না খেয়ে আসো, এই দুধটুকু তুমি ধরো, এ খাও, গোপিকারা তোমাকে দিছে। তখন এই ভগবানের এই রূপ দেখে কি করলো, গোপাল মোহিত হয়ে গেল, যে এরকম রূপ তো আমি দেখি না। বলছে তোমার বাড়ি কোথায় গো? বলছে আমি বৃন্দাবনে ঘুরে ঘুরে খাই, ভিক্ষা টিক্ষা করে খাই, মানুষে যা কয় তা শুনি, আর আমি গোপিকারা আমাকে যা দেয় তা আমি কাজ করি, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা দিয়েও আমি দিই, এই ঘুরি ঘুরি খাই, কি করবা। তো এইভাবে তো কইছি। আর বলছে ঠিক আছে তুমি খাও, আমি একটু ঘুরে আসতেছি, তারপরে আমি আমার পাত্রটা নিয়ে যাব। ও দাও। আর এই দুধ খাওয়ার পর এত সুস্বাদু দুধ আর জীবনে তিনি খায় নাই। তখন খেতে খেতে তিনি খাইয়া যাবেন, আবার তন্দ্রাইছে দেহে যে গোপাল আইসা বলতেছে, এই মাধব, তুমি আমাকে চিনতে পারলে না? এই যে দেখো আমি তোমার সামনে এসেছি, তোমাকে দুধ দিছি, তুমি দুধ খেয়েছ। তো এরকমভাবে তার রূপ যখন দেখাইছে, তখন হঠাৎ করে নিদ্রা ভঙ্গ হইয়া ফেলছে, গোপাল আমি তোমাকে চিনতে পারলাম না, এরকম করে তখন তিনি কান্নায় আপ্লুত হয়ে গেলেন। তখন তিনি কি করছেন, ওই যে মাটির যে খোড়াটার মধ্যে দুধ দিচ্ছেন, এটা ভেঙে ভেঙে তিনি খাওয়া আরম্ভ করলেন, কারণ ভগবান এটা আইব না নিত। আর তখন তারপরে তিনি আবার তন্দ্রাইছেন। আবার একদিন ঘুমের মাধ্যমেই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে দিয়েছে যে দেখো আমি এই মুসলমান ভাষাদের অত্যাচারের কারণে আমার ভক্তরা আমাকে এই জঙ্গলে ফেলে দিয়ে গেছে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। হ্যাঁ, মানে তৎআমলে যখন বাদশাহ হোসেন শাহর আমলে, তখন হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছিল, অনেক অত্যাচার। শুধু এরকম অত্যাচার না, মন্দির ভেঙে ফেলেছিল, ভারতবর্ষে একটা মন্দিরও রাখে নাই, সব ভেঙে পড়েছিল। মুসলমান জাত এত খারাপ, ভেঙে ফেলেছিল তৎআমলে। তখন এই অত্যাচারে সহ না করতে পেরে এই গোপালকে নিয়ে যখন দৌড় দিছিল, তখন এই ভয়ে তারা এখানে থুয়ে গেছিল, আর সেখান থেকে তারা আর আসতে পারে নাই। তখন এই গোপাল কি করছে, এখান থেকে পাহাড় ভাঙ্গে এর গায়ের মধ্যে পড়ছে, শরীরের মধ্যে পড়ছে, পাহাড় ভাঙ্গে, তখন এই স্তূপ হয়ে গেছিল গা। তখন গোপীকারে বলছে এখানে ভগবান আছে, গোপাল আছে, তোমরা এখান থেকে উদ্ধার করো। তখন আসা ভজবাসীরা আইসা কুইরা, অনেক দূর কুইরা এই গোপালকে উদ্ধার করছে, অনেক বড় গোপাল। উদ্ধার করার পর বাস ওকে স্নান করাইলো। তো স্নান করানোর পর পরের দিন আবার স্বপ্নে দেখেছে, হে মাধব, আমার গাও না জ্বালা পোড়া করে, অনেক দিন আমি মাটির নিচে ছিলাম, তুমি আমাকে করো, খাবার আয়োজন করো। তখন কি করছে, বিশাল এক গোপিকাদের নিমন্ত্রণ করছে। কইরা কি করছে, এই বিশাল গিরি গোবর্ধনের আয়োজন করছে, যে গিরি গোবর্ধন আমরা যেটা করি। তখন আরেকদিন স্বপ্ন দেখেছে গোপাল, বলছে হে মাধব,
এত উত্তাপ, শরীরে জ্বালা আর সহ্য হচ্ছে না, তুমি একটু কাজ করো, আমারে চন্দন আমার পুরা গায়ে লেপো। তখন এই মাধব তখন চন্দন কিভাবে লেপন করব, তখন তো এখন তো আর ফট করে গেলে যাতে বৃন্দাবনে যান যায়, তখন আর বৃন্দাবনে যাওয়া যেত না, অনেক সময় লাগতো। তখনই মানে এই যে হাঁটা আরম্ভ করলো, তখন গাড়ির মারি ছিল না, হাঁটতে 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 তিনি একটা গিরিধারী মন্দিরে যে উঠলো, কোনবার গিরিধারী মন্দির, তো গিরিধারী মন্দিরে যে উঠছে, আর পূজারি একটা দিল, ক্ষীর যে ভোগ লাগাইলো সকালে, ভোগ লাগাইছে ক্ষীর, তো ক্ষীরটা দেখিয়া মাধবেন্দ্র পুরীর একটু এটা স্বাদ জানার জন্য কি করে, স্বাদ, এটা যদি আমি স্বাদটা আস্বাদন করতে পারতাম, তাহলে আমি আমার গোপালকে ক্ষীর দিতে পারতাম। তো এই কথাটা কইছে, আর কদ্দুর পরে কইতেছে যে আমি এটা কি করলাম, যে ভগবানের প্রসাদের প্রতি আমার লোভ গেল, আমি বলে অযাচিতভাবে না চাইয়া খাবো না, তো এইটা আমার মনে মনে কেন আসলো, আমি এখানে থাকবোই না। এখান থেকে গেছে গা, যাইয়া দূরে কোথাও জঙ্গলের মধ্যে যাইয়া বইয়ে রয়েছে, বসে বসে হরিনাম করতেছে। তখন পূজারি যখন ভোগ নিবেদন করার পর সবগুলি নিয়ে গেছে, আর রাত্রে পূজারি ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে ভগবান এই পূজারি ওঠো, উঠতে দিয়ে ভগবান বলছে যাও, আমার মাধব অমুক অমুক জায়গায় আছে, আমি মন্দিরের ভিতরে একটা ক্ষীরের ভাণ্ড চুরি করে লুকিয়ে রাখছি, আমার উত্তরের নিচে দেখবা যে একটা ক্ষীরের ভাণ্ড গেছে। পূজারি কয় কি কয়, আমি সবগুলি নিয়ে আইছি। ভগবান এটা কি কয় যে ক্ষীরে, তো গেছে চোখ কসলাইতে যে খুললা চাইতে যে ভগবানের উত্তরের নিচে একটা ক্ষীর ভাণ্ড লুকানো, তো গেছে, জায়গায় জায়গায় গেছে, আর বলছে মাধব মাধব, তো দেখে বলতেছে তোমার নাম কি? মাধব। বলছে ভগবান তোমার জন্য ক্ষীরের ভাণ্ড চুরি করে রাখছে, তুমি এটা ধরো। তখন কি, তখন বলছে না না আমার লাগবে না, বলছে না তোমার জন্য আমার পাঠাইছে ঘুমের থেকে উঠে। তখন পূজারি দিয়ে গেছে গা, তখন কইছে আরে অনেক মানুষ তনকা আসবে, আইসা আমার সম্মান করবে, এই সম্মানের আমার কোনো প্রয়োজন নেই। তখন এটা সেটা পেয়েছে, পাইয়া আবার হাঁটা ধরছে, আমি এনে থাকবো না, রাত্রেই হাঁটা ধরছে জঙ্গল দিয়া। হাঁটতে হাঁটতে যখন আরেক জায়গায় গেছে, যাই সেখানে ছিল, সেখানে থাকার পর সেখানে গোপীনাথ মন্দির ছিল। কি ছিল? গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। এটার পরে গেছে তিনি এই গোপীনাথ মন্দির থেকে গেছে ইয়া মন্দিরে, এটা হলো গোপীনাথ। আর আরেকটা মন্দিরে গেছে, এটা ছিল ইয়া মন্দির, কি জানি রাধা বিনোদ না কি রাধা গোবিন্দের মন্দির, জানি না। তো ওই জায়গায় গেছে, আর ওখান থেকে মনে কর যে তিনি আবার গেছে আরেক জায়গায়, মানে এই বৃন্দাবন থেকে আসতে আসতে তিনি আবার আরেকটা মন্দিরে সেখানে আসিল। তখন যখন ভগবান বলতেছে তুমি আমার এখানে আমলাদ না, তুমি ওই জায়গায় আমার গায়ে তুমি লেপন করে দাও। তো এইভাবে লেপন করে দেওয়ার পর ভগবান এইভাবে মাধবের সাথে কি করলেন, তিনি চন্দনযাত্রা লীলা করলেন। তো লীলা বলতে ভগবানের কোনো এসব লাগে না, ভগবান বলছে কি এর আমার ঝড় বৃষ্টি তুফান আমার গাও তেজ, কারণ সমস্ত তেজ হচ্ছে ভগবান। কুতি গন্ধর্ব কামিনী বিশেষ শুভ গোবিন্দ আদি প্রশংসা। এই জন্য বলছে ভক্তের সাথে ভগবান যে লীলা বিলাস করেন সেটা জগৎকে তিনি শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাদশাহ কল্প। এই জন্য ভগবান তার ভক্তের সাথে অনেক লীলা বিলাস করেন, সেটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো এইভাবে আমরা এই চন্দন যাত্রা মহোৎসব আমরা পালন করি। তবে অক্ষয় তিথি, আমাদের উচিত অক্ষয় তিথিতে বেশি করে হরির নাম করা, সর্বদাই কৃষ্ণ চিন্তা করা। তারপর থেকেই আমাদের চন্দন যাত্রা শুরু। হরে কৃষ্ণ। তো এই চন্দন যাত্রা পালন করবেন, অক্ষয় তিথি বেশি বেশি করে হরির নাম করতে হবে। তারপরে আসবে আমাদের সেই অক্ষয় তিথির পরে আসবে সেই গিরিগোবর্ধন অনুষ্ঠান। এই বছর বেশি দিন নাই। হরে কৃষ্ণ। জয় গুরু নৃসিংহদেব। না ওই যে সিরিয়ালে এই বছর মনে নাই আর কি, নৃসিংহদেবের অনুষ্ঠান। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, নিতাই গৌর 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 প্রেমানন্দে।